আসসালামু আলাইকুম। মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবরাখবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রূপা। শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো। হামাস ইস্যুতে পল্টি নিল কাতার, গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র কাতারের নীল নকশা ফাঁস। চীনকে দিয়ে যুক্তরাষ্ট্রকে খেলে দিল ইরান, এক কাঠি সরেস চীনও করল ওভার ট্রাম্প। নাগরিকদের রক্ষায় কানাডার মূল উদ্দেশ্য, নির্ঝর খুনে 3 ভারতীয় গ্রেফতার হতে সরব ট্রুডো। নেতানিয়াহুর তেল আবিবের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ। এবার ফিলিস্তিনপন্থী প্রতিবাদের ঢেউয়ে উত্তাল আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা। বাংলাদেশ সীমান্তে জান্তা সরকারের গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল আরাকান আর্মির। দর্শক শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। গাজা যুদ্ধ ও হামাসকে নিয়ে যুক্তরাষ্ট্র কাতারের নীল নকশা ফাঁস। গাজা থেকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বীর যোদ্ধাদের কোনোভাবেই উৎখাত করতে পারছে না ইসরায়েল। এতে অভিশপ্ত হায়নাদের ঘুম হারাম হয়ে গেছে। তবে এবার ভিন্ন এক জায়গা থেকে সংগঠনটিকে চেপে ধরতে চাইছে হায়নাদের পশ্চিমা মিত্র যুক্তরাষ্ট্র। কাতার ভিত্তিক হামাসের রাজনৈতিক অফিস নিয়ে নতুন এক চক্রান্তের নীল নকশায় মেতে উঠেছে দেশটি। তবে হতাশাজনক ব্যাপার এই যে গাজা যুদ্ধ ও হামাসের বিরুদ্ধে নীল নকশা বাস্তবায়নে কাতারও যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে। রবিবার ওয়াশিংটন পোস্টের বরাতে এই তথ্য জানিয়েছে জেরুজালেম পোস্ট। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায় থেকে এমন চাপ আসার পর প্রতিক্রিয়া ব্যক্ত করেছে কাতার। বাইডেন প্রশাসনের এই চাপকে কাতারের আমলে নেওয়ার ব্যাপারটি অবাক করেছে অনেক বিশ্লেষকদের। যুদ্ধবিরতিতে রাজি না হলে জোরপূর্বক দেশ ত্যাগে বাধা করা হতে পারে বলে কাতারের পক্ষ থেকে হামাসের নেতাদের জানিয়ে দেওয়া হয়েছে। 3 জন সিনিয়র কর্মকর্তার বরাতে এই প্রতিবেদনে বলা হয়েছে, কাতার কয়েক মাস ধরেই হামাসের শীর্ষ নেতাদের দেশটি থেকে বের করে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তবে শুধু দেশ থেকে বহিষ্কার নয়, কাতারে হামাসের রাজনৈতিক অফিসও বন্ধ করে দেওয়া হতে পারে। কাতার সরকারের এমন পরিকল্পনা সম্পর্কে অবগত একজন কর্মকর্তা এই তথ্য জানিয়েছে। বিগত বছরগুলোতে ইসরায়েল ও হামাসের মধ্যে সংঘাতে কাতারকে মধ্যস্থতা করতে দেখা গেছে। তবে গাজা ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসনে কাতার অনেকটা নিষ্পৃহ ভূমিকা বজায় রেখেছে। গেল মাসে কাতার জানায়, তারা ইসরায়েল ও হামাসের মধ্যে এই পরোক্ষ আলোচনায় মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসতে পারে। রাজনীতিকরা নিজেদের ফায়দা লাভের আশায় কাতারের ভূমিকাকে খাটো করে দেখছে। এমন উদ্যোগ নিয়েই নিজেদের অবস্থান পুনর্বিবেচনার কথা জানায় দোহা। নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, কাতার যদি মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসে তাহলে হামাসের রাজনৈতিক অফিস দেশটিতে রাখার কোনো মানে নেই। চীনকে দিয়ে যুক্তরাষ্ট্রকে খেলে দিল ইরান, এক কাঠির সরেস চীনও করল ওভার ট্রাম্প। মধ্যপ্রাচ্যের অন্যতম পাওয়ার হাউস ইরান এপ্রিল মাসে 300-এর বেশি ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরায়েলে হামলা চালিয়েছিল। এরপর পরই ইরানের তেল রপ্তানির উপর কঠোর নিষেধাজ্ঞার বিষয়টি আলোচনায় আসে, যে তেলের উপর নির্ভর করছে দেশটির অর্থনীতি। ইরান তাদের তেল রপ্তানির উপর নিষেধাজ্ঞা এড়িয়ে যেতে পেরেছে একটি কৌশলে। এক্ষেত্রে তেহরানের সবচেয়ে বড় ক্রেতা চীন তাদের সাহায্য করেছে। ইরানের মোট তেল রপ্তানির 80% যায় চীনে। ইউএস হাউস ফাইন্যান্সিয়াল সার্ভিস কমিটির এক প্রতিবেদন অনুযায়ী প্রতিদিন ইরান প্রায় 1.5 মিলিয়ন ব্যারেল তেল চীনে রপ্তানি করে থাকে। ইরানের সঙ্গে বাণিজ্যের যথেষ্ট ঝুঁকি আছে, বিশেষ করে যুক্তরাষ্ট্রের নানা নিষেধাজ্ঞা মোকাবিলা করতে হয়। কিন্তু তারপরও বিশ্বের সবচেয়ে বড় ক্রেতা চীন কেন ইরান থেকে তেল কিনে? কারণটা খুবই সহজ, ইরানের তেল মানে ভালো ও দামে সস্তা। নানা আন্তর্জাতিক সংঘর্ষের কারণে বিশ্বে তেলের দাম বেড়েই চলছে, কিন্তু নিষেধাজ্ঞায় থাকা ইরান যেহেতু তাদের তেল বিক্রিতে মরিয়া, তারা অন্যদের চেয়ে কম দামে অফার করে থাকে। 2023 সালের প্রথম 9 মাসে চীন অন্তত $10 বিলিয়ন বাঁচিয়েছে ইরানের। অপরিশোধিত তেলের যে বৈশ্বিক মানদণ্ড তা পরিবর্তিত হয়, তবে সাধারণ প্রতি ব্যারেল $90 নিচে থাকে। এদিকে চীনও এক কাঠি সরেস। ইরানের অর্থনীতিকে সহায়তার মাধ্যমে চীন মধ্যপ্রাচ্যের যুক্তরাষ্ট্রের সামনে একটা ভূরাজনৈতিক ও সামরিক চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, বিশেষ করে যখন ইসরায়েলের সঙ্গে উত্তেজনা চলমান। কানাডায় আইনের শাসন রয়েছে, দেশের সমস্ত নাগরিককে সুরক্ষিত রাখাই সেই শাসনের মূল উদ্দেশ্য। হরদীপ সিং নির্ঝর খুনে
3 ভারতীয় গ্রেফতার হওয়ার পরে একথাই বললেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। উল্লেখ্য, হরদীপ সিং নির্জন খুনের মামলায় কানাডায় গ্রেফতার হয়েছে 3 ভারতীয় নাগরিক। 2023-এর 18 জুন সুরেশ শহরে একটি গুরুদ্বারের কাছে খুন হয় নির্জন। খালিস্তান টাইগার ফোর্সের প্রধান ছিল সে, আর এই খুনের মামলাতেই গ্রেফতার করা হয়েছে 3 ভারতীয়কে। তাদের বিরুদ্ধে হত্যা ও ষড়যন্ত্রের অভিযোগে মামলা করা হয়েছে। ভারতীয় নাগরিক হল ধৃতরা কানাডার আলবের্তা শহরের বাসিন্দা। ভারত সরকারের সঙ্গে ধৃতদের যোগাযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কানাডার পুলিশ। এছাড়াও মার্কিন গোয়েন্দা বিভাগের সঙ্গেও তারা কাজ করছে এই গ্রেফতারি নিয়ে। এই গ্রেফতারির খবর প্রকাশে আসার পরেই শিখদের একটি অনুষ্ঠানে যোগ দেন কানাডার প্রধানমন্ত্রী। সেখানে বলেন, কানাডায় আইনের শাসন রয়েছে, স্বাধীন ও শক্তিশালী বিচার বিভাগ রয়েছে। দেশের প্রত্যেক নাগরিককে রক্ষা করাই এই ব্যবস্থার মূল উদ্দেশ্য। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত এখনো চলছে। গতকাল 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তবে আগামী দিনে প্রয়োজন পড়লে অন্যদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। ট্রুডোর কথায়, নির্জনের মৃত্যুর পর থেকে শিখরা কানাডায় বসবাস করতে ভয় পাচ্ছেন, কিন্তু শিখদের অনুষ্ঠানে গিয়ে প্রধানমন্ত্রী আশ্বাস, প্রত্যেক কানাডিয়ানের নিরাপদে বসবাস করার অধিকার রয়েছে, বৈষম্য আর হিংসা থেকে মুক্ত থাকার অধিকার রয়েছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির আলোচনায় জিম্মিদের ইসরায়েলে ফিরিয়ে আনার ব্যাপারে একটি চুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছে হাজার হাজার ইসরায়েলি। শনিবার গভীর রাত অবধি তেল আবিবে তারা এই বিক্ষোভ সমাবেশ করে। রোববার 5 মে বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়। এতে বলা হয়, বিক্ষোভে ইসরায়েলের দীর্ঘস্থায়ী এই যুদ্ধের জন্য দেশটির প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে দায়ী করেন। শনিবার কায়রোর হামাসের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে ইরানের বৈঠক হয়। এতে গাজায় 40 দিনের যুদ্ধবিরতির বিনিময়ে জিম্মিদের ইসরায়েলে ফেরত আনা নিয়ে আলোচনা হয়। তবে হামাস নেতা ইসমাইল হানিয়া জানান, তারা সাময়িক যুদ্ধবিরতির চুক্তিতে আপোষ করতে চান না। বরং তারা জানান, যতক্ষণ পর্যন্ত না ইসরায়েল গাজায় স্থায়ী যুদ্ধবিরতিতে রাজি হবে, ততক্ষণ ইসরায়েলি বন্দীদের ফেরত দেওয়া হবে না। যদিও এই চুক্তি মানতে নারাজ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে ইসরায়েলি বন্দী ফেরতের দাবিতে উত্তাল তেল আবিব শহর। শনিবারের বিক্ষোভ জেরুজালেম পর্যন্ত গিয়ে ঠেকেছে। তাদের দাবি ইসরায়েলি জিম্মিদের ফেরত দেন, আর এর জন্য গাজায় যুদ্ধবিরতিরও দাবি জানান তারা। এই বিক্ষোভে বেশ চাপের মধ্যেই আছেন নেতানিয়াহু। ফিলিস্তিনি পন্থী প্রতিবাদের ঢেউয়ে সামিল হয়েছে আয়ারল্যান্ডের ট্রিনিটি কলেজ ও সুইজারল্যান্ডের লুজান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। রোববার রয়টার্স এই তথ্য জানিয়েছে। গত মাসে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলোতে গাজা যুদ্ধবিরতি বিক্ষোভ ছড়িয়ে পড়ে। আন্দোলন দমাতে কর্তৃপক্ষ 3000-এর বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে। যুক্তরাষ্ট্রের শিক্ষার্থীদের এই আন্দোলনের ঢেউ গত সপ্তাহে ছড়িয়ে পড়তে শুরু করে অস্ট্রেলিয়া ও কানাডার বিশ্ববিদ্যালয়গুলোতে। ডাবলিনের ট্রিনিটি কলেজের শিক্ষার্থীরা ক্যাম্পাসে তাঁবু গেড়ে বিক্ষোভ শুরু করে। কর্তৃপক্ষ শনিবার ক্যাম্পাসে প্রবেশে বিধিনিষেধ আরোপ করে। একই সঙ্গে আয়ারল্যান্ডের শীর্ষ পর্যটক আকর্ষণের অনুষ্ঠান বুক অব কেলস প্রদর্শনী বন্ধ করে দেয়। কলেজ শিক্ষার্থী সংসদ জানিয়েছে, গত কয়েক মাসে হওয়া বিভিন্ন প্রতিবাদের কারণে কলেজের যে ক্ষতি হয়েছে তার জন্য কর্তৃপক্ষ শিক্ষার্থীদের 2,14,000 ইউরো জরিমানা করেছে। বিষয়টি জানার পর ফিলিস্তিনপন্থী প্রতিবাদকারীরা ক্যাম্পাসে শিবির স্থাপন করে গাজা যুদ্ধবিরতি বিক্ষোভ শুরু করে। তারা ইসরায়েলের সঙ্গে কলেজের একাডেমিক সম্পর্ক ছিন্ন করার এবং যেসব কোম্পানির সঙ্গে ইসরায়েলের মিত্রতা আছে সেগুলোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার দাবি জানিয়েছেন। সুইজারল্যান্ডের লুজানে প্রায় 100 শিক্ষার্থী একটি ভবন দখলের পর বিক্ষোভ করছে এবং বিভিন্ন দাবি জানাচ্ছে। তাদের এসব দাবির অন্যতম ইসরায়েলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক সহযোগিতা বন্ধ করা। এক প্রতিবাদকারী সুইস টেলিভিশনকে বলেন, 200 দিনের বেশি সময় ধরে ফিলিস্তিনিরা মারা যাচ্ছে, কিন্তু আমরা এই নিয়ে কিছুই বলছি না। এখন সরকারগুলোকে পদক্ষেপ নিতে বাধ্য করার জন্য বিশ্বব্যাপী আন্দোলন শুরু হয়েছে, কিন্তু তারা তা করছে না। তাই আমরা এখন বিশ্ববিদ্যালয়গুলোকে এতে যুক্ত করতে চাচ্ছি। মিয়ানমারের বাংলাদেশ সীমান্তবর্তী জান্তা বাহিনী নিয়ন্ত্রিত এক গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল করেছে সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মি। শুক্রবার তারা এই ঘাঁটি দখলে নেয় বলে জানিয়েছে স্থানীয় বাসিন্দারা। সংবাদ মাধ্যম ইরাবদীয় প্রতিবেদনে বলা হয়, রাখাইন প্রদেশের মংরু শহরের উত্তরাঞ্চলে এই ঘাঁটিটি অবস্থিত। বৃহস্পতিবার সেখানে হামলা করে আরাকান আর্মি। গোষ্ঠীটির এক সূত্র জানায়, হামলার তীব্রতা থেকে বাঁচতে কমান্ডারদের হেলিকপ্টারে করে সরিয়ে নিয়ে যায় জান্তা বাহিনী। স্থানীয় এক বাসিন্দা জানান, মংরু শহরের উত্তরাঞ্চলের এই ঘাঁটিটি অনেক গুরুত্বপূর্ণ, তবে অন্যান্য ঘাঁটিগুলো এখনো জান্তা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। রাখাইনের স্থানীয় সংবাদ মাধ্যম থেকে জানা যায়, জান্তা বাহিনীর প্রায় 50 জন সদস্য আরাকান আর্মির কাছে আত্মসমর্পণ করেছেন। আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন পুলিশ সদর দপ্তর রক্ষায় কাজ করেছিল, তবে ইরাবতী এই তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার।
হামাস ইস্যুতে পল্টি নিল কাতার, গাজা যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র কাতারের নীল নকশা ফাঁস। চীনকে দিয়ে যুক্তরাষ্ট্রকে খেলে দিল ইরান, এক কাঠির স্বরেশ চীনও করল ওভার ট্রাম্প। নাগরিকদের রক্ষায় কানাডার মূল উদ্দেশ্য, নির্ঝর খুনে 3 ভারতীয় গ্রেফতার হতে সরব ট্রুডো। নেতানিয়াহুর তেল আবিবের বিরুদ্ধে হাজারো মানুষের বিক্ষোভ। এবার ফিলিস্তিনপন্থী প্রতিবাদের ঢেউয়ে উত্তাল আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ডের শিক্ষার্থীরা। বাংলাদেশ সীমান্তে জান্তা সরকারের গুরুত্বপূর্ণ ঘাঁটি দখল আরাকান আর্মির। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।